একটা হাত খুঁজেছি, সারা রাত খুঁজেছি, স্বপ্ন ফ্ল্যাশব্যাক। কত সহজে আমরা একটা মানুষের বিচার করে লাই, তাই না? ওই মানুষটা কেমন কোনো কিছু না জানে হুট করে একটা কথা কইলে তার কষ্ট দেওয়ার লাগে, যে কি পরিমাণ কষ্ট করে বা তার জীবন যে কেমনে চলে এগুলো আমরা কেউ বিবেচনা করে দেখি না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, ভালো না থাকলেও ভালো আছি। আমি বুয়া তেমন একটা রাহি না, ঘরের কাজ নিজেই করার চেষ্টা করি, কারণ লোক এখনকার ঢাকা শহরে বুয়া আমি টাকা দিয়ে কাজ করামু, কাজ যদি সুন্দর নয় তাহলে ওই কাজ করায় কোনো লাভ আছে কোন? একটু কষ্ট হইলেও নিজের কাজগুলা নিজেই করি। কিন্তু আমার মা আমারে কয় যে তুই কাপড় চোপড় গুলো জমাই রাখিস, আমার কাছে দিয়ে দিস, আমি ধুইয়া দিব না। কিন্তু এই পোজা বইয়া নিয়ে যাওয়াটা অনেক কষ্ট লাগে। যাই হোক, কাপড় চোপড় ধোয়ার পরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম গা। অনেকগুলা খাবার আইছিল, ভালো হয়েছে। আমার রান্না বাড়ির কামটা বাচ্চা গেছে। তো লাবণীস ক্যাটারিং থেকে অনেকগুলা খাবারের পিয়ার ছিল, খাওয়ানগুলো এত মজা লাগছিল বলার বাইরে। আপনারা চাইলে লাবণীস ক্যাটারিং থেকে খাবার দাবার আনতে পারেন, ঠিক আছে? এগো দেন, লোগোটা দেখলে বুঝতে পারবেন যে লাবণীস ক্যাটারিং কোন পেজ। একলা একলা থাকার পরে বাস্তবতা যে এত কঠিন, ঠিক আছে? আমার লাগে সবকিছু খুব দুঃসহকর হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ আমি সবকিছু ম্যানেজ করতে পারি। আমার জিগান যে আপু আপনি এত খাওয়ান দাওয়ান খান, তারপর আপনার শরীরটা ফিট কেমনে রাখেন? কারণ আমার শরীর ফিট রাখার লাগে একটা সিক্রেট তো আমার কাছে অলওয়েজ থাকে। আপনাগুলোকে ফাঁসি করে দিয়ে আপনাগুলো লুকানোর তো আর কিছুই নেই। তো এটা লাগে ইউনিক কালেকশন একটা স্লিমিং টি, যেটা কিনা আমি অলওয়েজ খাই থাকি। সাভারের বাসায় গেলে ওই জায়গায় একটা আলাদা স্লিমিং টি থাকে, এই বাসায় থাকলে এই বাসাটা থাকে। কারণ আমি দুইটা পোজাবো আর কি, টানাটানি করার আমার একদম ভালো লাগে না। বিশ্বাস করবেন না, এই স্লিমিংটা এত জাদুকরী একটা প্রোডাক্ট। আপনি যদি ঠিকঠাক মতন এটা সেবন করেন, ইনশাল্লাহ আপনি 1 মাসের ভিতরে রেজাল্ট পাইবেন। কেমনে কাজ করে কন্ত? এটা অবশ্যই আপনি প্রতিদিন রাত্রে খাওয়ার পরে 2 থেকে 3 ঘন্টা পরে আপনি 1 চামচের মতন পরিমাণে দিয়া জাল দিবেন, যেমনি আমি দিতেছি। সকালে ঘুমে থেকে ওইটাই আপনি 1 চামচের পরিমাণ মতো জাল দিয়া 1 কাপের মতন খাইবেন। তো সকালে 1 কাপ, রাতে 1 কাপ খাইলে 1 মাসের ভিতরে আপনার ওজন 8 কেজির মতন কমবই। এইটার প্রাইসটা রিজনেবল হওয়ার পাশাপাশি এটার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই, যার কারণে এটা আপনার শরীরে কোনো ধরনের ক্ষতি করবো না। এখন অনেকে জিজ্ঞেস করবেন যে কোন বয়স থেকে এটা খাইতে পারবো? 12 বছরের উপর থেকে ছেলে মেয়ে উভয়ে কিন্তু এটা সেবন করতে পারবেন। আর প্রেগনেন্ট আপুরা শুধুমাত্র খাইতে পারবেন না, সারা সকল বয়সেরই, মানে 12 বছরের উপর থেকে সকল বয়সেরই আর কি এই জিনিসটা সেবন করতে পারবেন, খাইতে পারবেন, কোনো সমস্যা হইব না। আর এটা জাল দেওয়ার উপায়টা খুবই সহজ, 3 থেকে 4 মিনিট জাল দিলে কিন্তু হয়ে যাইতেছে গা। পাওয়া যাবেন গা ইউনিক কালেকশন পেজের ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে পেজ নেমটা মেনশন করা থাকবে, এখান থেকে চেক আউট করে নিয়েন। আমি আপনাগুলোকে দৈনন্দিন সবকিছুই কম বেশি শেয়ার করার আর কি চেষ্টা করি। এরপরে খাওয়া দাওয়া খাইতেছিলাম আর লাইভেও ছিলাম। লাইভটা অবশ্যই আপনারা দেখছেন, লাইভটা দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর আপনারা কমেন্ট করবেন যে কেরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন। এই ডায়লগে এর পরের দিন করে আমি একটু বেরোইছিলাম মিরপুরের দিকে। বুগিম্যানের এই রেস্টুরেন্টটা আমার মানে নিউজ ফিডে এত আইতাছিল, এই জায়গার বার্গার নাকি এত মজা, তো আমি নিজেই ট্রাই করতে গেছিলাম। আমার প্রত্যেকটা দিন ব্যস্ত যায়, আমি চাইলেও একটা দিন বাসায় বইয়ে একটু রেস্ট নেবো, এটা আর কি কুলাইতে পারি না বা এরকম হইয়া উঠে না। কিন্তু বিশ্বাস করেন আমার এই ব্যস্ত থাকতে অনেক বেশি ভালো লাগে, কারণ আমি আজেরা বইয়া থাকলে আমার মাথার মধ্যে ডিপ্রেশন বা অনেক কিছু ঘুরপাক খায়। তাই যত বেশি ব্যস্ত থাকি তত বেশি আমি সবকিছু বুঝলা থাকি। আর যেহেতু আমার কাজকর্ম এগুলা নিয়ে আমার তো ব্যস্ত এমনিতেও থাকা লাগে, অমনিতেও থাকা লাগে। জায়গায় যাই আমি আরেকটা কাম করছিলাম কি জানেন? আমি গেছিলাম খাইতে, খাওয়ান দাওয়ান তো আর কি খামো, এটা তো কোনো কথাই নেই। এরপরে আর একটা কাম করছিলাম, একটু ওয়েট করেন অবশ্যই জানতে পারবেন। আমি এনে কয়েক ধরনের খাবার দাবার অর্ডার দিয়েছিলাম। আমি পার্সোনালি সসেস জিনিসটা অনেক পছন্দ করি, আর মানে হালাল যে বেকেনটা আর কি, বিফ বেকেন, ওইটা আমার অনেক পছন্দ। খাই একটু, কিন্তু আমার কাছে অনেক ধরনের খাবার একসাথে আর কি টেবিলের সামনে থাকলে অনেক বেশি ভালো লাগে, কি লেগে জানি। তো খাবার দাবার অর্ডার দেওয়ানোর পরে আমি জাস্ট এমনি আর কি বইয়ে একটু টাইম পাস করতেছিলাম, কি আর করবো। ওই দিন অবশ্য অনেক ঠান্ডা ছিল। আর এই ব্লগটা আজ থেকে আরো 2 সপ্তাহ আগের। আমি সবাই বার্থডে ব্লগের লেগে অপেক্ষা করতেছেন, টেনশন করেন না, বার্থডে ব্লগও খুব শীঘ্রই আয়া পড়বো। দেখেন বার্গার গুলা দেখতে কত লোভনীয় লাগতেছে না, ডাবল প্যাটি, যার কারণে এটা আমার কাছে এত ভালো লাগতেছিল। আর বেকেন গুলা এত মজা ছিল বলার বাইরে। আমি এটা অবশ্য আর কি প্রমোশন ওইভাবে করতেছি না, আমার কাছে ভালো লাগছে বিদায় আপনাদের লগে শেয়ার করা, এছাড়া আর কিছুই না। অতিরিক্ত পরিমাণে চিজ দেওয়া ছিল। আর এগো যে এই চকলেট শেকটা অনেক মজা ছিল। জানেন বাহিরের খাবারটা এত খাওয়া পড়তেছে, তো নিজের ফিট রাখনের লেগে হইলো স্লিমিং টিটা ঠিকঠাক মতন খাওয়া উচিত। আমি চেষ্টা করি যেদিন বাইরের খাবার খাই, এদিন
বাসায় আর কিচ্ছুই না খাই, তাও যদি মনে করেন শরীরটারে মেনটেন করতে পারি। তো এনের খাওয়া দাওয়ার পরে এই বুগিম্যানের সামনেই আরেকটা আর কি মানে স্টোর দেখছিলাম, যে জায়গায় কিনা জুতা, ব্যাগ, ওয়ালেট সবকিছু আসিল। তো এটার দিকে আমার চোখটা টুস করে গেছে, তাই ভাবলাম যে হালকা একটু শপিংও এই জায়গা থেকে কইরা যাই। ওই উদ্দেশ্যেই হচ্ছে ভিতরে ঢুকছিলাম। তো কয়েকটা ব্যাগ অনেক পছন্দ হইতাছিল, আমি আর কি চুজ করতেছিলাম যে কোন ব্যাগটা নিমু কোনটা নিমু না, কিন্তু কয়েকটা ব্যাগ ভাল লাগলো আবার ভাল লাগতেছিল না। আমার পার্সোনালি ব্যাগের কালেকশন রাখতে এত ভাল লাগে, ব্যাগ আর জুতার প্রতি আমার আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে। এই ব্ল্যাক ব্যাগটা অবশ্য সুন্দর, কিন্তু হাতে নেওয়ার পর কেন জানি আমার ভাল লাগতেছিল না, তো এর লেগে পরে আমি অ্যাভয়েড করলাম। কিন্তু জুতা দেখে আমি ওই জায়গায় আটকাই গেছি, তো একজোড়া জুতা আমি অনেক পছন্দ করছি। আমার পাও এত কুটু যে এই সাইজের জুতা পাওয়াটা অনেক মুশকিল, কিন্তু এই জুতাটা একবারে ফিট হয়ে গেছিল আর দেখে অনেক ভালো লাগতেছিল। দেখে আমি আর অত দিকে তাকাই নাই, জুতাটা নিয়ে নিছি। আমার মনে পড়ছে যে আমার একটা মানি ব্যাগের আর কি ওয়ালেট টাইপের, যে মানে টাকা পয়সা রাখার লাগে একটা ওয়ালেট খুব দরকার, যেটা কিনা আমার নষ্ট হয়ে গেছে। পরে আমি এনে কয়েকটা ওয়ালেট দেখলাম, পিওর লেদার দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। এর লেগে আমি পরে একটা ছোট কয়েন পার্স টাইপের আর একটা বড় ওয়ালেট টাইপের একটা হইলো মানি ব্যাগ নিয়ে নিয়েছিলাম। তো এইটাই আর কি আমার শপিং আছিল, মানে গেছিলাম খাইতে খাইতে গিয়ে আমি শপিং করে আই পড়ছি, মানে এইগুলাই করে থাকি আমি। নেক্সট ব্লগে আপনাদের লগে দেখা হইব। হে পর্যন্ত ভালো থাকেন, সবাই জানাই আল্লাহ হাফেজ।